অ্যাডোবি ফটোশপ দিয়ে আপনারা এরকম করে রিমুভ করতে পারবেন এক ক্লিক। তো কিভাবে করবেন আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন। আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য। এই কাজটা করার জন্য এইভাবে রিমুভ যে করবেন, এই কাজটা করার জন্য আপনারা যে কাজটা করবেন, আমি এই লেয়ারগুলো ডিলিট করে দেব। এখান থেকে এটা কপি করে নেব লেয়ার। কপি করে এখানে আপনারা এই যে লেয়ারের উপর ট্যাপ করবেন, ট্যাপ করে এই যে অবজেক্ট সিলেকশন টুলস, আপনারা এই টুলসটা সিলেক্ট করে নেবেন। এই টুলসটা সিলেক্ট করে আপনারা এখান থেকে যে অবজেক্টটা রিমুভ করবেন সেই অবজেক্টের উপরে এরকম করে টেনে এরকম করে ছেড়ে দেবেন। দেখবেন এখানে অটোমেটিক সিলেকশন হয়ে যাবে। তো এরকম সিলেকশন হয়ে গেলে যে কাজটা করবেন, কন্ট্রোল জে প্রেস করবেন। প্রেস করলে এখানে দেখবেন একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। এখানে দেখুন, এখানে আমার রিমুভ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড। তো এখন আমি যে কাজটা করব, বা এখানে আপনারা রিমুভ যে করলেন ব্যাকগ্রাউন্ডে যে লেয়ারটা সেট করবেন, সেই লেয়ারটা এখানে ইনপুট করবেন। এই ফটোটা ইনপুট করব আমি। এই ফটোটা এখানে ফটোটা নিয়ে এসে আমি এখান থেকে এটা ফটোটা একটু বড় করে দেব। তো এই লেয়ারটা আমি উপরে তুলে দেব। এই লেয়ারটা উপরে তুলে আমি এইটা বড় করে দেব। লেয়ার এই ছবিটা একটু বড় করে দেব। বড় করে এখন আমি এই সাইডটা বাড়াবো কিভাবে, কন্ট্রোল এল প্রেস করব। কন্ট্রোল এল প্রেস করলে আপনার লেভেল আসবে। লেভেলটা আমি এরকম করে একটু বাড়িয়ে দেব। তো এখন আমি এই সাইডটা একটু ব্লার করে দেব। এই সাইডটা একটু ব্লার করে দেব যাতে বোঝা যায় না যে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। তো এইভাবে পিছন দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে দিলাম। তো এই ছিল আজকের ভিডিওটা। এইভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ড লাগাতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।